আজকাল অনলাইন হতে ইচ্ছে করে না তনিমার। ভীষণ কষ্ট পায় সে সুদীপ্তর ব্যবহারে। অনলাইন হলেই দেখে সুদীপ্তর পাশেও সবুজ আলো জ্বলছে, অথচ তার সাথে কথা বলে না। এসব দেখে ভীষণ রাগ হয় তনিমার। না, নিজে থেকে বারবার হ্যাংলার মতো যে কথা বলে নিজেকে আর ছোট করতে চায় না সে। অথচ এই সুদীপ্তই একটা সময় তাকে অনলাইন দেখলেই মেসেজ করে করে পাগল করে দিত। ফেসবুকের একটা বিবাহ বন্ধন নামে অনলাইন ম্যারেজ গ্রুপে তনিমা নিজেকে অ্যাড করেছিল। আসলে পাত্রপাত্রী নির্বাচনের জন্যই এই গ্রুপ। সিঙ্গেলরা এতে লাইফ পার্টনারের জন্য নিজেদের ছবি আর বায়োডাটা দিয়ে পোস্ট করতে পারে। অনেকে নিজের জন্য যোগ্য জীবন সঙ্গীও পেয়েছেন এখান থেকে। তনিমা অ্যাড দেওয়ার কিছুদিন পরেই সুদীপ্ত তাকে অনলাইন দেখলেই মেসেজ করতো অনবরত, কথা বলতে চাইত। সুদীপ্তর মুখটা চেনা চেনা লাগলেও তনিমার সুদীপ্তকে বিশেষ পছন্দ হয়নি। ছবি দেখে তার মনের মতো মনে হয়নি একটু। কেমন যেন একটু বেশি স্মার্ট, বেশি হিরো হিরো ভাব। সত্যি বলতে কি প্লে বয় টাইপ। কিন্তু তনিমা নিজে ঘরোয়া, সাধারণ, বেশ সুন্দরী বলতে যা বোঝায় সে তেমন খুব একটা নয়। তাই নিজের মতোই সাধারণ ঘরোয়া ছেলেকে বেশি পছন্দ করে। বাড়িতে অনেকদিন ধরে দেখাশোনা চললেও মনের মতো হয়নি বলে তনিমা শেষ পর্যন্ত বন্ধুর কথা শুনে এই গ্রুপে জয়েন করেছে। কিন্তু তাই বলে সুদীপ্ত বড্ড গায়ে পড়া। ইগনোর করলেও টুংটাং করে অনবরত মেসেজ পাঠায় সে। বিরক্ত হতো তনিমা। স্কুল লাইফ থেকেই বেশি গায়ে পড়া ছেলে বিশেষ পছন্দ নয় তনিমার। বরাবর সে রাগী আর অন্তর্মুখী টাইপের। এখানে তো শুধু নিজের টাইম কাটানোর জন্য অ্যাড দেয়নি সে। তাই তনিমা প্রথম রিপ্লাই না দিলেও সুদীপ্ত ক্রমাগত হাই হ্যালো করেই যেত। অবশেষে যেদিন সুদীপ্ত লিখল, তেজপাতা তেজে ভরা রাগ করো না, তুমি আমার লাইফ লাইন ভুলে যেও না। নোটিফিকেশনে দেখে মাথাটা জাস্ট গরম হয়ে গিয়েছিল তনিমার। কে এই ছেলেটা? তেজপাতা মনে পড়ে গিয়েছিল। সে যখন ক্লাস 10-এ পড়তো তখন তাকে তেজপাতা নাম দিয়েছিল কেউ। সেটা যে কে দিয়েছিল সেটা সে জানে না, কিন্তু শুনেছিল সিনিয়র ব্যাচের কোনো ছেলে। তেজপাতা নামটা স্কুলে কলেজের চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। যখন তখন দূর থেকে তেজপাতা বলে ডেকে এও খেপাতো তাকে। তনিমা বাইরে শান্ত থাকলেও মনে মনে ভাবত, কোনোদিন হাতের কাছে পেলে মাথাটা জাস্ট ভেঙে দেবো ছেলেটা, নামকরণ করা বের করে দেব। সেদিন সুদীপ্তর লেখায় সেই তেজপাতা নামটা এতদিন পরে আবার পেয়ে তনিমা ভীষণ রেগে গিয়ে কথা শুরু করেছিল সুদীপ্তর সাথে। প্রথম ঝগড়া যদিও একতরফে, তারপর মিল। অবশেষে এই 3 মাসের মধ্যে টুকটাক কথা বলতে বলতে কখন যে সেই রাগ জল হয়ে গিয়ে সুদীপ্তকে বেশি পাত্তা দিয়ে তাকে মনের কোণে জায়গা করে দিয়ে ফেলেছিল সেটা সে নিজেও জানে না। সুদীপ্তকে ছবি দেখে সে ঠিক যেমন ভেবেছিল তেমন মোটেই নয়। সুদীপ্ত যথেষ্ট মার্জিত, ভদ্র। তনিমাকে নাকি প্রথম দেখাতেই ভীষণ পছন্দ করে ফেলেছে বলেই তার সাথে কথা বলার জন্য এত ঘ্যান ঘ্যান করত সে। শুনেছে সুদীপ্ত ব্যবসা করে, তাই সবসময় ব্যস্ত থাকে। এত ব্যস্ততার মধ্যেও তবুও তার মাঝে এই কয়দিনে তনিমা সম্পর্কে ভীষণ কেয়ারিং। তনিমার বেসরকারি ব্যাংকের চাকরিটা টেম্পোরারি হলেও ট্রান্সফারেবল জব তার। এখন বাড়ি থেকে অনেকটা দূরেই পোস্টিং। সারাদিনের 2-3 ঘন্টা জার্নি আর ক্লান্তি নিমেষে দূর হয়ে যায়। যখন ব্যস্ততার মধ্যেও সুদীপ্ত কি করছো, খেয়েছো, এই মেসেজ আসে। কেন জানি না মনটা ভালো লাগায় ভরে যায় তার। তারপর সব দিন না হোক কোনো দিন বাড়ি ফিরে এসে অনর্গল কথা বলার স্রোতে ভেসে যেত তারা, স্বপ্নের মতো। কিন্তু ওরা অদ্ভুতভাবে এখনো পর্যন্ত কোনোদিন সরাসরি নিজেদের বিয়ের কথা বলেনি। কেমন যেন অলিখিতভাবেই দুজনেই জানত দুজনের মনের সম্মতির কথা। তবে তার আগে দুজনকে পরস্পরের সাথে সামনাসামনি দেখা হওয়াটা ভীষণ দরকার। তবেই না সরাসরি প্রস্তাবটা দিতে পারবে দুইজনের বাবা মায়ের কাছে। সেদিন রাতে খুব টায়ার্ড থাকার জন্য কথা বলা না হলেও পরের দিন সকালে অনলাইন হতেই দেখল সুদীপ্ত রাত্রে মেসেজে জানিয়েছিল,
তোমাকে আজ দেখলাম সামনাসামনি। তনিমা চমকে উঠেছিল। কখন, কিভাবে? তাকে দেখেছে? ব্যাংকে যাবার পথে বা আসবার পথে? কেন ডেকে কথা বলেনি তাকে? এসব জিজ্ঞেস করেছিল সুদীপ্তকে, কিন্তু কোনো রিপ্লাই নেই। ফোন করলেও অন্য কেউ ফোন ধরে বলেছিল সুদীপ্ত ব্যস্ত, পরে কথা বলবে, কিন্তু পরে রিং ব্যাকও করেনি। এর 2 দিন পরেও নির্লজ্জের মতো একবার ফোন করেছিল তনিমা, কিন্তু সুদীপ্ত এবারে ফোন ধরেনি, পরে ফোনও করেনি। ভীষণ অবাক হয়েছিল তনিমা। প্রায় 15 দিন হয়ে গেছে, সুদীপ্তর কোনো সাড়া নেই। অথচ তাকে মাঝে মাঝে অনলাইন দেখে ভীষণ রাগে কষ্টে নিজের মনকে শক্ত করে তনিমা। আর নয়, অনলাইন অথচ কোনো মেসেজ সিন করে না, তাকে রিপ্লাই দেয় না কেন? এর অর্থ বুঝতে পারে না সে। তনিমা এবারে সূক্ষ্ম হীনমন্যতায় ভোগে। সে জানে সে ছিপছিপে, সুন্দরী নয়। হয়তো সেদিন সামনাসামনি দেখে কোনো কারণে তাকে পছন্দ হয়নি সুদীপ্তর, তাই তাকে এড়িয়ে যেতে চাইছে। এছাড়া আর কি হতে পারে? অনলাইন সম্পর্কে বুঝি এমনটাই হয়, দেখাতেই সব, মনের কোনো জায়গা নেই বুঝি এখানে। সুদীপ্তর চেহারা নজর কাড়া। কত মেয়ে আছে তাকে পছন্দ করার, সে কেন তনিমাকে পাত্তা দেবে? অবহেলার তীব্র অভিমানে চোখ থেকে জল চলে আসে তার। অথচ কয়েক মাস আগে সে নিজেই সুদীপ্তকে পাত্তা দিত না। এখন যখন সে নিজে ভালোবেসে ফেলেছে, তখন সুদীপ্ত এমন করবে তার সাথে সে ভাবতে পারেনি। আজও সুদীপ্তর পাশে জলজল করছে সবুজ আলো। রোজ অনলাইনে কার সাথে গল্প করেও। তার মানে এখন তনিমাকে বাদ দিয়ে অন্য কারোর সাথেই তার মতো গল্প করছে। বুকের বাম দিকটা চিনচিন করে উঠল তার। অনেকবার যাতা লিখতে গিয়েও লিখল না তনিমা। কোনো কমিটমেন্ট করেনি বলে সুদীপ্ত এত সহজে এড়িয়ে যেতে পারল বুঝি তাকে। আজ সন্ধ্যে থেকে ইলশে গুড়ি বৃষ্টি। বাড়িতে বাবা মাও 2 দিনের জন্য পিসি বাড়ি গেছে। কাজের মাসি থাকছে তার সাথে। আজ রাতে সে মাসিকে রাত্রি দিল না। একটু দূরেই একটা নামকরা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিল। হঠাৎ একটা মেসেজ ভেসে উঠল অনলাইন স্ক্রিনে। কেমন আছো? ভীষণ রাগ হলেও মনের মধ্যে একটা আনন্দ কুলকুল করে উঠল তনিমার। ইচ্ছে হলেও কেন জানি না রাগ করে থাকতে পারছে না সে। এক তীব্র অভিমান বুক ঠেলে বেরিয়ে আসতে চাইছে যেন তার। ফের মেসেজ এলো, কি করছো? তনিমা কি লিখবে বুঝতে পারছিল না সে। এতদিনের কষ্টটা একসাথে অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, কিন্তু তবুও কোনো রেসপন্স করল না সে। চুপচাপ বিছানায় গা এলিয়ে দিল। কেন এত কষ্ট পাচ্ছে সে? এতটাই ভালোবেসে ফেলেছে সুদীপ্তকে? নিজের মনকে বোঝাতে চেষ্টা করলো তনিমা। একটু পরে কলিং বেলের আওয়াজ শুনে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। তারপর টাকা নিয়ে মাস্ক পরে নিচে নেমে এলো সে। দরজা খুলে ডেলিভারি বয়কে টাকা দিয়ে অর্ডারের প্যাকেটটা নিল। ডেলিভারি বয়টির মুখে মাস্ক, মাথায় হেলমেট, চোখে চশমা। আগেও এসেছে মনে হয়। তনিমা মৃদু হাসল। টাকা দেবার পরেও দাঁড়িয়ে আছে দেখে তনিমা বিরক্ত হয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। ছেলেটা ঢোক গেলে বলল, একটু জল খেতাম। এই সময় বাইরে ভীষণ জোরে ছমছমিয়ে বৃষ্টিও নামল। তনিমা একটু ভেবে ছেলেটাকে ডাইনিং হলে ওয়েট করে বৃষ্টি থামলে যেতে বলল। তারপর মাসিকে চেঁচিয়ে বলল ছেলেটাকে জল দিয়ে একটু চা করতে। নিজের ঘরে পৌঁছে বিছানায় গায়ে লিয়ে দিল সে আবারও। কিছুক্ষণ পরে সুদীপ্তর কথা মনে হতেই ফোন খুলে দেখল সুদীপ্ত লিখছে, ধন্যবাদ ম্যাম চা খেতে বলার জন্য। তনিমা চমকে উঠল। দৌড়ে বেরিয়ে এলো সে। দেখল সোফায় হেলমেট আর মাস্ক খুলে বসে চা খাচ্ছে ছেলেটা। মুখে অবিন্যস্ত চাপদারি। মাসির সাথে হেসে হেসে কথা বলছে, যেন কতদিনের জানাশোনা। ভুরু কুচকে ছেলেটার দিকে তাকালো তনিমা। সুদীপ্তর ফোন এই ছেলেটার কাছে কিভাবে? ছেলেটা তনিমাকে দেখে উঠে দাঁড়িয়ে হাসল। তনিমা ভীষণ অবাক হলো। ভীষণ চেনা লাগছে মুখটা। গম্ভীর হয়ে বলল, আপনি কে? মাসি এবারে বিগলিত হয়ে বলল, দিদিমণি এনাকে চেনো না তুমি? এখানে সমস্ত কোভিড পেশেন্টদের এই রেস্টুরেন্ট থেকেই তো খাবার পৌঁছে দিয়ে আসি বাড়িতে বিনা পয়সায়। আমাদের বাড়িতে যখন কোভিড হলো সেই সময় তো উনি ওনার কাজের ছেলেরা খাবার দিয়ে এসেছে, একটাও পয়সা নেয়নি। বলতে বলতে আবেগে মাসির চোখে জল চলে এলো।
ছেলেটি মাসিকে বাধা দিতে গিয়েও মাথা নিচু করে রইল। নিজের অযাচিত প্রশংসায় তনিমা সন্দিগ্ধ দৃষ্টিতে অথচ শ্রদ্ধার সাথে ছেলেটার চোখ মুখ শুকিয়ে যাওয়া গোপদারির জঙ্গল থেকে মুখটা বোঝার চেষ্টা করল। অবশেষে বুঝতে পারল ছেলেটার চোখের চাউনিতে। ওই চোখ তনিমা ভুলবে না কখনো, নইলে এই মুখ বোঝার উপায় ছিল না মোটেই। সুদীপ্তই বটে। তনিমার অবাক হওয়া দেখে সুদীপ্ত ইতস্তত করে স্বগক্তির মতো বলল, আসলে ফেসবুকের ওটা বছর 5 আগের ছবি ছিল তো, তাই। দুজন দুজনকে চিনতে পেরেছে দেখে মাসি ওখান থেকে রান্নাঘরে চলে গেল। তনিমা এবারে গম্ভীরভাবে বলল, ব্যাপারটা কি হঠাৎ এইভাবে? আরে না, তুমি ভুল বুঝছো, যোগাযোগ করতে পারিনি, কদিন জ্বরে বেহুশ ছিলাম যে। তনিমা একদিকের ভুরু তুলে অবিশ্বাস্য স্বরে বলল, ও, বেহুশের মধ্যেও দিনরাত অনলাইন? আমাদের তো অনলাইন থাকতেই হয়, যেহেতু অনলাইনে খাবারের অর্ডার নিতে হয়। অনলাইনেই তো কোথায়কার বাড়ি থেকে কোভিডদের জন্য খাবার পাঠাতে হবে, সবকিছুই তো আমাদের ডেলিভারি বয়রা করে। লোক কম থাকলে আমি নিজেও, আসলে কদিন ফোনটা ভাই হ্যান্ডেল করছিল সব জায়গায়, আমার ফোন নম্বর দেওয়া, তাই। ব্যাপারটা বুঝে তনিমা এবার একটু নরম হলো যেন। সুদীপ্তর প্রতি ভালোবাসার সাথে শ্রদ্ধা মিশিয়ে বুক থেকে তার কষ্টের পাথরটা ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবুও গম্ভীর স্বরে বলল, তা আজ হঠাৎ ডেলিভারি বয় সেজে এখানে? সুদীপ্ত দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না, সে যে নয়, আমি এর আগেও একদিন এসেছি, মনে পড়ছে? কিন্তু তুমি দেখলাম আমাকে চিনতেই পারলে না, তুমি আমার দিকে তাকালেই না ভালো করে। তনিমার মনে পড়লো এবারে, সেদিনে এই এসেছিল, ওই জন্য সামনাসামনি দেখেছি বলেছিল সুদীপ্ত। খুব হাসি পেল তার। হাসি চেপে বলল, তা আমি কেন খামোকা ডেলিভারি বয়ের দিকে তাকিয়ে থাকবো? হ্যাঁ, তা ঠিক, তা আমি ভাবলাম হয়তো বর্তমানে আমাকে দেখলে তুমি পছন্দই করবে না, আমার ওই ছবিটাকেই হয়তো তুমি বেশি পছন্দ করে ফেলেছ। ওটা বুঝতেই এসেছিলাম সেদিন, দেখলাম ঠিক তাই, চিনলেই না। ঠিকই আছে, চিনবই বা কিভাবে? তা বলতে অসুবিধা কি ছিল যে তুমি সেই হাদারাম? না মানে, প্রথম ভেবেছিলাম চিনল না যখন আমিও চেনাবো না, কিন্তু থাকতে পারলাম কই। আজ আবার অনলাইনে অর্ডার দেখে ভাবলাম নিজেই যাই, আরেকবার ট্রাই করি, যদি চিনতে পারে। তারপর এদিক ওদিক তাকিয়ে বলল, কাকু কাকিমা নেই? না নেই। তবে তুমি এমন ভূতের মতো মুখে জঙ্গল করে রেখেছো কেন? সময় কই, রেস্টুরেন্টের অর্ডার সামলে কোভিড পেশেন্টদের হালকা পাতলা রান্না পৌঁছে দেওয়া, নিজের দিকে তাকাবার একটু সময় নেই যে। তনিমা সুদীপ্তর দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে আমার দোষটা কোথায়? জিভ কেটে সুদীপ্ত বলল, মা, তোমার দোষ দিইনি তো। আমি জানি তো এখন আমি রেস্টুরেন্টের ক্যাশিয়ারে বসে বসে ভুঁড়ি বানিয়েছি, সে দোষ তো আমারই। আগের মতো জিমে যাওয়ার সময় পাই না, এই দেখো না, মাথার চুলও কমেছে, তাই পছন্দ করবে কিনা তুমি? তনিমার অভিমানে গলা ধরে এলো, বলল, আমার পছন্দ নিয়ে তোমাকে ভাবতে কে বলেছে? তার আগে বলো, এসব কথা আগে বলনি কেন? ভয়ে, স্রেফ ভয়ে? আসলে তুমি স্কুলে যা গুন্ডা ছিলে, ওরে বাবা, একটা ছেলেকে কলার ধরে টানতে টানতে মাঠে নিয়ে গিয়ে চড় মেরেছিলে, শুধু তোমার বান্ধবীকে সেক্সি বলেছিল বলে। তনিমা এবারে বিস্মিত চোখে তাকায় সুদীপ্তর দিকে। এসব ও জানলো কি করে? সুদীপ্ত নিজের কান মুলে বলল, অবাক হচ্ছ? আরে ওই পাষণ্ডটা আমার বন্ধু তো। দেখো তনু, আজ সব স্বীকার করতে এসেছি। কদিন মনের সাথে যুদ্ধ করেছিলাম, অবশেষে ভাবলাম যাই হোক বলেই ফেলি। বলে একটু ভয়ের ভাব করে বলল, তোমার মনে পড়ে স্কুলে পড়তে তুমি 10 আর আমি তখন 12? ওই ঘটনার পরে তোমার তেজপাতা নামটা আমিই দিয়েছিলাম। বলে একটু ভয়ে ভয়ে তাকালো তনিমার দিকে। কি, তুমি সেই? চোখ পাকিয়ে তাকালো তনিমা। সবাই একটু সরে গিয়ে সুদীপ্ত বলল, আরে আরে, দোষ স্বীকার করলে শাস্তি দিতে নেই যে। কতদিন বলতে গিয়েও কিছু বলিনি ভয়ে, শেষে তোমাকে ওই গ্রুপে পেয়ে খুব খুশি হলাম, ভাবলাম দেখি না একটু যদি বন্ধুত্ব করা যায়, তারপরে না হয়। ও মা, দেখো ভুল কিছু নাম দিয়েছিলাম আমি, এখনো কি তেজ দেখো তোমার। সেদিন তোমার সামনাসামনি দর্শনেই রাত থেকে তুমুল জ্বর আমার। তনিমা মুচকি এসে বলল, এর জন্যই তোমাকে বড্ড চেনা লাগতো। সুদীপ্ত বলল, আমি এতেই ধন্য যে তোমার চেনা চেনা লাগছে আমাকে। এই কয়দিন জ্বরে দুর্বল, চোখ মুখ বসে গেছে, কিন্তু প্রতিদিন বিছানায় শুয়ে শুয়ে কথাগুলো বলবো বলে প্রচুর ট্রেনিং নিয়েছি।
আমাকে সামনাসামনি পছন্দ করারও তো ব্যাপার আছে বলো। কয়েকদিনের রাগ কষ্ট নিমেষে জল হয়ে গেল তনিমার। সুদীপ্ত একেবারে কাচুমাচু মুখে জিজ্ঞেস করল, ওই জিম করা সুদীপ্ত নয়, এই বর্তমানে আলু থাসা আমিকে কি পছন্দ তোমার তেজপাতা? মানে আমার রেস্টুরেন্টের নামকরণ কি সার্থক হবে? তনিমা প্রথমে বুঝতে না পারলেও চকিতে তার মনে পড়ল সে যে রেস্টুরেন্ট থেকে খাবার আনায় অনলাইনে, তার নামও তেজপাতা। এবারে তনিমার চোখ ছাপিয়ে জল এলো। মুখে বলতে না পারলেও মনে মনে বলে উঠল সে, তোমার মতো ভালো মানুষকে যে না ভালোবেসে থাকা যায় না। তাকে কাঁদতে দেখে সুদীপ্ত কাছে এগিয়ে এসে তনিমার হাত দুটো নিজের হাতের মধ্যে ধরে বলল, এ মা, আমার তেজপাতা একদম চোখের জলে ভিজে নেতিয়ে গেছে দেখছি। হাতের উল্টো পিঠে চোখের জল মুছে একগাল হেসে ফেলে সুদীপ্তর হাতটায় আলতো চাপ দিয়ে শক্ত করে ধরল সে। শেষ হলো আজকের গল্প তেজপাতা। কলমে ঝুম্পা মণ্ডল।